আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 2B এর এক্সাম্পল 1 এর যে 2 নম্বর অঙ্কটি আছে সেটি সমাধান করব। তো এখানে সমীকরণের ইন্টিগ্রাল তল নির্ণয়ের কথা বলা হয়েছে। ইন্টিগ্রাল তল বার করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে কি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। প্রদত্ত সমীকরণের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ সেটি কি dx বাই dy বাই dz। dx এর নিচে আমরা p এর সহগ বসাবো x, dy এর নিচে q এর সহগ y, আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে z এর নিচে। আমরা এখানে যদি প্রথম ও তৃতীয় অংশ নিয়ে কাজ করি তাহলে কি হবে dx বাই x সমান dz বাই z, dx বাই x মাইনাস dz বাই z সমান 0। এখন যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে ln x মাইনাস ln z সমান ln c1। সেটা লিখে দিব সমাকলন করে অথবা ইন্টিগ্রেশন করে। এখন যদি আমরা এখানে ln কমন নিই ln x বাই z ln c1, ওই দিক থেকে যদি আমরা ln সরাই দিই তাহলে কি হবে x বাই z সমান c1। আবার দ্বিতীয় ও তৃতীয় অংশ যদি আমরা নিই dy বাই y সমান dz বাই z। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হবে ln y মাইনাস ln z ln c2, ln কমন নিলে কি হবে y বাই z ln c2, ln ওই দিক থেকে যদি আমরা সরাই দিই তাহলে কি হবে c2 সমান y বাই z। এখানে আমরা লিখে দিলাম কোথায় এই যে এখানে সমাকলন করে। আপনারা নিচে নিচে লিখবেন। এখন এটাকে আমরা সমীকরণ ধরতে পারি 1, এটাকে ধরলাম 2। এই যে দুইটা সমীকরণ আছে এগুলোকে আমরা এই ফরম্যাটে সাজাবো। তো যদি আমরা সমীকরণ 1 এর সাথে 4 গুণ করি তাহলে হচ্ছে কি 4x এই টাইপের ফরম্যাটটা আসে। মাইনাস আর সমীকরণ 2 কে যদি আমরা স্কয়ার করি যে y স্কয়ার এই ফরম্যাটটা আসে। তার মানে কি সমীকরণ 2 এর স্কয়ার 1 কে 4 দ্বারা গুণ করে সমীকরণ 2 এর স্কয়ার কে বিয়োগ করবো আমরা। তাহলে কি হবে এখানে 4x বাই z আর নিচে হবে আর বিয়োগ হবে কি মাইনাস y স্কয়ার বাই z স্কয়ার। ডান পাশে কি হবে ডান পাশে হবে 4c1 মাইনাস c2 স্কয়ার। z এর মান যদি আমরা 1 বসিয়ে দেই তাহলে কি 1 1 এই মানগুলো চলে যায়, হবে কি 4x মাইনাস y স্কয়ার 4c1 মাইনাস c2 স্কয়ার। 4x মাইনাস y স্কয়ার এই মানটা এখানে আছে, যদি আমরা y স্কয়ারকে ডান পাশে সরাই তাহলে কি হবে 0 সমান 4x মাইনাস y স্কয়ার, তাই না? এই মানটার মান কত 0, তার মানে আমি এখানে 0 বসাতে পারি সমান 4c1 মাইনাস c2 স্কয়ার সমান 0। আমরা যদি এখন মান বসাই দিই c1 এর মান কত ছিল x বাই z মাইনাস c2 এর মান কত ছিল y বাই z স্কয়ার সমান 0। এখানে মান কত দাঁড়াবে y স্কয়ার z স্কয়ার। আমরা z স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে 4xz মাইনাস এখানে z স্কয়ার চলে গেছে 0।
4xz সমান y স্কয়ার সমান 4xz। এটি হচ্ছে আমাদের নির্ণেয় ইন্টিগ্রাল তল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গণিতের নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।